আজকে পুরো সম্পূর্ণ বিনা পেঁয়াজ রসুন ছাড়া আমি এখানে সিঙ্গারা করেছি কড়াইশুঁটি দিয়ে। লাল চাটনির সাথে খেতে খুব দারুণ লাগবে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। চলো দেখা যাক আজকের রেসিপি আমার সিঙ্গারা। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো নিরামিষ সিঙ্গারা। তার জন্য আমি এখানে নিয়েছি 8 কিলো ময়দা, তার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দেবো এখানে জোয়ান, তোমার জোয়ানের বদলে কালো জিরে দিতে পারো। ভালো করে মাখিয়ে নেব। সিঙ্গারা বানানোর জন্য একটু ময়নের বেশি দরকার, তা তেলও করতে পারো। আমি ডালদাতে করলাম, এখানে ডালদাতে এখানে নরম করে নিয়েছি। যত ভালো ময়ন দেওয়া হবে তত খাস্তা হবে সিঙ্গারাটা। ময়নটা এমন হবে, এরকম এরকম আটাটা বাঁধলে ময়দাটা একটা গাঠি বেড়ে যাবে, আবার গুঁড়ো করলে বালির মতন চলে যাবে। তবে জানতে হবে যে সিঙ্গারাটা খুব খাস্তা হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে সিঙ্গারাটা ভালো করে ময়দাটা মেখে নেব। একটু শক্ত করে মাখতে হবে, না রুটির মতন হবে না পরোটার মতন হবে, একটু শক্ত করে মাখলে ভালো খাস্তা হবে সিঙ্গারা। সিঙ্গারা আর ময়দা মাখা এখানে হয়ে গেছে। দেখো এরকম শক্ত করে মেখেছি, খুব একটা পাতলা দিইনি, খুব একটা মোটাও করিনি, এরকম শক্ত করে মেখেছি। এটা আবার আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। ময়দা ওদিকে রেস্ট হচ্ছে, তার মধ্যে আমি মশলা বানিয়ে দেবো। আলু মশলা দেবো এখানে 4 চামচ সাদা তেল, এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, দেবো কাঁচা লঙ্কা, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো এখানে আদা, গ্রেট করে নিয়েছি আদা, আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দেবো ধনের গুঁড়ো, দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদের গুঁড়ো, সব দিকে ভাজা ভাজা করে নেবো। মশলা নিচে না লেগে যায় একটু জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে দিলাম মশলা নিচে না লেগে যাওয়ার মতন। কড়াইশুঁটি দিয়ে দেবো এতে, মশলাটা ভালো কষা হয়ে গেলে এখানে সেদ্ধ করা আলু মেখে নিয়েছি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো এবার আলুটাকে।
বাদাম, ভাজা বাদাম নিয়েছি আমি এখানে। বাদাম দিলাম, কিছু নারকল এখানে কুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। গ্রেট করে নিয়েছি আমি কিছু নারকল। দেবো কিছু ধনে পাতা, ভালো করে মিশিয়ে নেবো। সিঙ্গারা মশলা এখানে তৈরি হয়ে গেছে। এখানে ময়দাটা, মাখা ময়দাটা সবগুলো নেচি করে নিয়েছি এরকম। এবার বেলবো। একটু ময়দা নিলাম, একটু লম্বা করে বেলবো। এবার এটা মাঝখান থেকে একটা কেটে নেবো এরকম করে। এক সাইডে অর্ধেকটা একটু জল লাগিয়ে নেবো। এবার এটাকে আমি এরকম করে মাঝখানটা এখন চেপে দিয়ে মশলা ভরে নেবো। আবার এখন জল লাগিয়ে দেবো চারদিকে। এই মাঝখানটা এখন চেপে দিয়ে এরকম ফোল্ড করে দেবো। একটা সিঙ্গারা হয়ে গেল এখানে আমার। আবার এটা করবো এরকম। চেপে দেবো, মশলা দিয়ে দেবো, চারদিকে জল লাগিয়ে দেবো। এই জায়গাটা এরকম মুড়ে দিয়ে এখন চেপে দেবো। আরেকটা সিঙ্গারা হয়ে গেল। এরকম সবগুলো করে নেব। বেশি গরম হবে না, ঠান্ডা থাকে, অল্প ঠান্ডা তেলেই দিলাম। দেবো সিঙ্গারাতে দিয়ে দেবো। সিঙ্গারা এখানে হয়ে গেছে, তুলে নেব। সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা সকালে চায়ের সাথে জলখাবারের মুড়ির সঙ্গে, এখন লাল সসের সঙ্গে লাল চাটনি রেসিপি আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, ওই জন্য আজকে আর দিলাম না, দেখে নেবে চাইলে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর এরকম নিত্য নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।